নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। এদিকে হিটারে না ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি না ফ্রেশ হয়ে স্নান করে এখন সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে না একটু বেডরুমটা ক্লিন করব। আমি প্রতি সপ্তাহে আমার বেডরুমটা যেভাবে ক্লিন করে থাকি সেটাই না তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করতে চাই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা এখন যারা দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর সকালে দেখো আজকে একটু বেগুন ভাজা করব, আমাদেরও করব, গোপালেরও করব, একসঙ্গেই, কেননা আজকে একাদশীর পরের দিন তো। আজকে যা রান্না করব পুরোটাই না গোপালের ভোগ লাগাবো, তারপরে আমরা খাবো। যার জন্য দেখো একটা টমাটার না আমি কুচি করে নিয়েছি। আজকে একটু দম আলু বানাবো। আর দম আলুটা না আমাদের ঘরে তো সবাই পছন্দ করে। আর শীতকালে তো ছোটো ছোটো আলু পাওয়া যায়, যার জন্যে না মাঝে মাঝে দম আলুটা বানানো হয়। আর এটা একদম কিন্তু নিরামিষভাবে বানাবো, আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা আর একটা টমাটার পিষে দিয়েছিলাম। আর মশলাগুলো না সব কিন্তু আমি রাত্রিরেই রেডি করে রেখেছিলাম, কেন শীতকালের বেলা তো সকালে দেখবে রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়, ভালো লাগে না রান্না করতে। যার জন্য না আমি আলুটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর মশলাটা না পিষে রেখেছি। আর দেখো তাহলে সকালে উঠে কিন্তু রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেছে। এইভাবে করে যদি রাত্রেবেলায় আমরা একটু রেডি করে রেখে দিই সব কিছু, যেগুলো সকালে রান্না করব, দেখবে কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কেন বলো তো এগুলো করে রাখি, কেন আমার ছেলের স্কুল থাকে তো যার জন্যে। কিন্তু আমার ছেলের স্কুল না আজকে থেকে না ছুটি পড়ে গেছে। কেন জানো তো, আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে। এত শীত কি বলবো তোমাদের। আর আজকে না আমি সকাল আর দুপুর দুবারের রান্নাই না একসঙ্গে করে রাখবো। আর জানো তো শীতকালে না একদমই কিন্তু রান্নাবান্না করতে ইচ্ছা করে না। ওদিকে আমি আলুর দমটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, এবার মুগের ডালটা না বসিয়ে দিয়েছি। আর দেখো গোপালের ভোগ লাগাবো আজকে। ভাত, বেগুন ভাজা, ডাল, মুগের ডাল আর আলুর দম। এটা আমাদের গোপালের সকালের খাবার। আমরাও সকালে এগুলোই খেয়ে নেব। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কতটা শীত পড়েছে। দেখো ডিসেম্বর মাসে এরকম অবস্থা, তাহলে জানুয়ারি মাসের কথা ভাবো তোমরা, যে আমরা কতটা শীতের দেশে থাকি। আমাদের কলকাতাতে কিন্তু এতটা দেখবে শীত পড়ে না কিন্তু। আর আমাদের না পাক্কা 2 মাস হয়ে গেছে শীত পড়েছে, জানো না। আর এখন চলে এসেছি আমি ঘর একটু পরিষ্কার করব। আর কি জানো তো, আমার না স্কিনে একটু স্কিনে অ্যালার্জি আছে। একটু ধুলোবালি লেগে গেলেই না পুরো মুখটা একদম অ্যালার্জি হয়ে যায়। যার জন্য দেখো ওড়নাটা দিয়ে না পুরো মুখটা কিন্তু আমি বেঁধে নেব। আর যখন পুরো মুখটাতে অ্যালার্জি হয় তখন কিন্তু খুব চুলকায়, জানো না। যার জন্য যখনই আমি কোনো ধুলোর কাজবাজ করি তখন এরকম মুখটা বেঁধে নিই। দেখো নিজের সেফটি কিন্তু নিজের কাছেই, তাই না। আর এই বেড কভারটা তো আগের দিন চেঞ্জ করেছিলাম, যার জন্য না এটা এভাবে উল্টো করে রেখে দেবো। আর তোষকটাও কিন্তু এর উপরেই রেখে দেবো। আর দেখো আমার ছেলের কোশ্চেন পেপার কতগুলো এর মধ্যে রেখে দিয়েছে এখানে। আর প্রতি সপ্তাহে কিন্তু আমি এভাবে রুমগুলোকে এক একটা করে না পরিষ্কার করি। তাহলে কী হয় বলো তো, ঘরবাড়ি দেখবে বেশি কিন্তু ময়লা হয় না। আর যদি আমরা অনেক দিন পর্যন্ত ঘরবাড়ির সাফ পরিষ্কার না করি তাহলে দেখবে একবারে কিন্তু অনেকটা ময়লা হয়ে যায়, তখন কিন্তু কষ্ট আমাদেরই হবে, তাই না। সেই জন্য হাতে সময় থাকলে কিন্তু এরকম পরিষ্কার করে নেওয়া উচিত। তাহলে দেখবে ঘরবাড়িও পরিষ্কার থাকে, কষ্টও কিন্তু অনেক কম হয়। আর আজকে আমার ভিডিওটা যারা দেখছো আর একটু হলেও ভালো লাগে তারা প্লিজ একটা লাইক করে দিও। আমার চ্যানেলে আজকে যারা নতুন এবং আমার ভিডিওটা যারা দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই পাখাটাও না একটু সাফ পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, পাখাতেও দেখবো অনেকটা কিন্তু ধুলো ময়লা পড়ে যায়। আর পরিষ্কার কিন্তু ঘরবাড়ি সবসময় রেখে করে রাখা উচিত, তাই না। ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকলে দেখবে নিজের মনটাও কিন্তু ভালো লাগে। আর ঘরবাড়ি যদি নোংরা থাকে আর যদি বাড়িতে কোনো লোক বেড়াতে আসে তখন কিন্তু নিজেরই খারাপ লাগে, তাই না। যার জন্য না হাতে সময় থাকলে কিন্তু এরকম পরিষ্কার করে নেওয়া ভালো। আর আমার রান্নাবান্নাটা না এই জন্য আজকে দুবারের আমি একসঙ্গে করে রেখে দিয়েছি। দুবারের রান্না একবারে করে রেখে দিয়েছি, এবার ঘরটা পরিষ্কার করে নেব, তাহলে কিন্তু কোনো টেনশন থাকবে না। আর ময়ূরের পাখনাটা না একটু পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমাদের ঘর বাড়ি কিন্তু একদম রাস্তার পাশে না। আর ঘরটা কিন্তু জানলা দরজা সব বন্ধ থাকে। তারপরেও জানি না এতটা ধুলো কোথা থেকে চলে আসে। দেখো এই ঘরটা কিন্তু একদম ভেতরের সাইডে, তবুও দেখো কতটা ময়লা হয়েছে।
আর জানলাটা বন্ধ থাকে, কিন্তু জানলাটাও দেখো কতটা ধুলো পড়েছে। আর গরমকালে তো হাওয়া চলে যার জন্য এতটা ধুলো আসে, শীতকালে তো চলে না, তারপরেও দেখো কেমন ধুলো হয়েছে। যার জন্য না ঝাঁটা নিয়ে এসেছি, ওটা দিয়ে না সাফ করছি। কি বলো তো, এই লোহার এই জালিগুলো না, এগুলো মানে অনেকটা দেখবে মাকড়সা জালি বানিয়ে রাখে, সেগুলো ঝাঁটা ছাড়া না একদমই কিন্তু যেতে চায় না। আর জানো তো বন্ধুরা, মাকড়সার জালি কিন্তু বাড়িতে একদমই মানে হতে দেওয়া উচিত না। এটা কিন্তু আমাদের যারা বাড়ির লোক তাদের জন্যই কিন্তু অনেকটা ক্ষতিকর, জানো তো। ঘরে কিন্তু সবসময় অশান্তি দেখবে এগুলো লেগেই থাকে। আর মা লক্ষ্মী কিন্তু থাকে না শুধুমাত্র মাকড়সার জালির জন্য। আর আমার বর মাঝে মাঝে এসে দেখছে যে আমি কেমন পরিষ্কার করছি। আর আলমারির উপরটাও না ভালোই ধুলো পড়েছে দেখো। ৩-৪ দিন পরে পরে কিন্তু সাপ পরিষ্কার করা হয়, তারপরেও জানি না এতটা ধুলো কোথা থেকে আসে। দেখে মনে হয় যেন এ বাড়িটা কোনোদিন সাফই করা হয়নি। আর এই দরজার পেছনটায় কিন্তু খুব ময়লা পড়েছে। আর কি করব বলো, নিজের বাড়িটা তো নিজেকেই পরিষ্কার রাখা লাগবে, তাই না? আর তো কেউ নেই আমার পরিবারে কাজ করার মতন। আর এখানটাতে না অনেকটা ধুলো পড়েছে। তোশকটা দেখো, তোশকটা কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তারপরেও না কতটা বালি হয়ে গেছে। আর এই তোশকটা না একটু রোদ্দুরে দিতে হবে, কালকে একটু রোদ্দুরে দিয়ে দেবো। ভালোই তো রোদ্দুর ওঠে আমাদের এখানে। আর আমার ছেলে দেখো এখানটায় সব সময় খেলা করে, তো সব কিছু নিয়ে এখন যা খায় যা নিয়ে খেলে সব ওখানেই রেখে দেয়। আর দেখো আমার ছেলের কতগুলো পেন, তারপরেও বলবে আমার পেন নেই, মানে এতগুলো পেন তারপরেও কিন্তু ওর পেন নেই। আর দেখো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা একটা পেন দিয়ে চালিয়ে নিয়েছি, তাই না? আর তখন কিন্তু দেখবে সবার কাছে কিন্তু এত কিছু ছিলও না। আর দেখো আমার ছেলে কি যেন একটা ফেলেছে এখানে, যার জন্য দাগ হয়ে গেছে। এই বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু দেখবে সবারই কিন্তু এই প্রবলেমটা হয়। মানে বাচ্চা কাচ্চা দেখবে কিছু না কিছু খেয়ে যায় যেখানে সেখানে ফেলে দেয়। আর আমার ছেলে তো বেশিই করে, দেখো কেমন দাগ হয়ে গেছে, দাগটা না উঠছে না। আর কি করব, যতদিন ছেলেটা বড় না হবে ততদিন এরকমই হবে। আর এই জানলাটা না বন্ধ করে দিচ্ছি, কি বলো তো শীতকাল তো, খুব ঠান্ডা হাওয়া আসবে জানলাটা দিয়ে, যার জন্য না জানলাটা বন্ধ করে দিয়েছি। আর আমার এই কাজবাজ আমার ভিডিও কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই টিভিটা জানো তো আমার বিয়ের ১ মাস পরে আমার বর কিনেছিল। মানে টিভিটার বয়স কিন্তু ১৩ বছর হয়ে গেছে। আর আমাদের বিয়েরও না এই ১৩ বছর পূর্ণ হবে এই ২৬ তারিখে। মানে ২৬শে জানুয়ারি আমাদের বিয়ের ১৩ বছর পূর্ণ হবে। ২৬ তারিখে তো রিপাবলিক ডে। আর সেই দিনটা কিন্তু সারা জীবনই মনে থাকবে। কেউ চাইলেও কিন্তু ভুলতে পারবে না। আর দেখতে দেখতে কেমন দিন চলে যায়, তাই না? আর আমার সোনা কখন কত ছোট ছিল, এখন আমার ছেলেও দেখো কত বড় হয়ে গেছে। আর এই সে মাকড়সার জালি ঝুল ঝাড়ার পরে দেখো কতটা বালি হয়ে গেছে। আর এই সাদা টাইলসের পরে না দেখবে ময়লাটা কিন্তু একটু বেশিই বোঝা যায়, যার জন্য না সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর ঘরবাড়ি পরিষ্কার করে রাখলে তো নিজেরই ভালো, তাই না? আর ঘরবাড়ি পরিষ্কার থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে। আর দেখো কতটা ধুলো বেরিয়েছে। আর আমার ছেলে যা কিছু নিয়ে খেলবে যা করবে সে কাগজগুলো কিন্তু এরকম নিচেই ফেলে দেয়, জানো না? এই খাটের নিচে ঝাড় দিলেই না প্রত্যেকটা দিন এরকম কাগজ বের হয়, জানো না? মানে ও যা মানে ইউজ করে সব কিছু খাটের নিচে ফেলে দেবে। বিস্কুটের প্যাকেট হোক চিপস হোক যা হবে, মানে ওকে বলে দেওয়া হয় সোনা ডাস্টবিনে ফেলবে, ও কিন্তু তাও ফেলে না। আর আমাদের এই দরজাটা না বাইরের পাশ দিয়ে, মানে দুটো দরজা, একটা ঘরের ভেতর দিয়ে আর একটা এরকম বাইরে দিয়ে। তাই দরজাটা না আমরা বন্ধ করেই রেখে দিই, কেননা দরজাটা খুলে না রাস্তা দিয়ে কিন্তু ঘরের ভেতরে সব দেখা যায়। আর শীতকাল তো খুব ঠান্ডা হাওয়া আসে, তার জন্য দরজাটা না বন্ধ করে রেখে দিই। আর এখন যা যা এলোমেলো করেছিলাম সব কিছু এখন ঠিক করতে হবে। আর এই বেড কভারটাও না আজকে একটু চেঞ্জ করব, এটা ৩-৪ দিন হয়ে গেছে, যার জন্য বেড কভারটা ধুয়ে দেবো। আর বালিশের কভারটা না আমি ২ দিন আগেই ধুয়েছিলাম, যার জন্য বালিশের কভারটা চেঞ্জ করলাম না। আর বিছানার উপরে যদি একটু ঝাঁটা দিয়ে এরকম ঝাড় দেওয়া যায় তাহলে দেখবে বেড কভার কিন্তু একদম টান টান থাকে, তাই না? আর বেড কভার টান টান থাকলে দেখবে বেডটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। আর শীতকালে সবচেয়ে ঝামেলা হলো এই কম্বলগুলোকে নিয়ে।
এখন কম্বলগুলো রেখে দেওয়া যায় না, আর দেখতেও কিন্তু ভালো লাগে না। আর কোথায় রাখবো বলো কম্বলগুলো? এরকমই রাখতে হবে বিছানার উপরে। আর টিভিটার উপরে দেখো কতটা ধুলো পড়েছে। আর জানো তো টিভিটা কিন্তু অনেক বছর হয়ে গেছে, তোমাদেরকে বললাম। আর এই টিভিটা যতদিন খারাপ না হবে ততদিন না নতুন টিভি কিনবো না। কেন বলো তো? আমার ছেলে মাঝে মাঝে একটু কার্টুন দেখে, আমি একটু দেখি। তাছাড়া কিন্তু টিভিটা বেশি দেখাই হয় না। আর গোপালের জন্যে না বেশিরভাগ টিভিটা চালিয়ে রাখি। যার জন্য না এই টিভিটা চলছে, তাহলে নতুন কেনার আর কী দরকার, তাই না? যতদিন চলছে চলুক, তারপরেরটা তারপরে দেখা যাবে। ব্যাস এই ঘরটা না সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো কত ভালো লাগছে না? আর ময়ূরের পাখনা কিন্তু বাড়িতে কিন্তু একদমই রাখা উচিত, জানো তো? ময়ূরের পাখনা বাড়িতে রাখলে কিন্তু অনেকটা মানে বাড়ির পক্ষেই ভালো। আর আমাদের কিন্তু সব কটা রুমে, যে 4-5টা রুম আছে, সব রুমে কিন্তু ময়ূরের পাখনা আছে। আর এই হোম থিয়েটারটা না আমার বর আর আমার ছেলে, এরা দুজনে কিন্তু গান শোনে সব সময়। আমি বেশি গান শুনি না। আর এটা একটু এই পাশে রাখা তো, যার জন্য না অনেকটা বালি পড়েছে। তাই একটু পরিষ্কার করে নিচ্ছে, না দেখতে না একদমই ভালো লাগে না। আর রিমোটটাও এখানে রেখে দিলাম, তাহলে যখন চালাবে হাতের কাছে পেয়ে যাবে। আর দেখো পুজো করে জলের লোটাটা না এখানে রেখে দিয়েছে, এটাকে আর সরাইনি। আর দেখবে আমরা যে জিনিসে জল খাই সেটা কিন্তু একটু পরিষ্কার করে রাখাই ভালো, তাই না? কেন যে জিনিসটা জল খাওয়া সেটা পরিষ্কার করে না রাখলে দেখবে জলও কিন্তু খেতে ইচ্ছা করে না। যার জন্য না আমি চেষ্টা করি একটু পরিষ্কার রাখার। এই দুটো ক্যাম্পার, একটা ক্যাম্পারের জলটা না খুব ঠান্ডা। ব্যাস আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।